ওয়েলকাম টু WBE লার্নিং। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 8-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সেগুলির উত্তর। এগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে গুরুত্বপূর্ণ হবে। এর আগে আমি এই অধ্যায় থেকে 4টি ভিডিও আপলোড করে দিয়েছি। তুমি যদি সেগুলি না দেখে থাকো তবে অনুরোধ করব সেগুলিকে দেখবার। সেগুলির লিংক নিচে ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবে। চলো এবার আজকের লেসনটিকে শুরু করি। প্রশ্ন নম্বর 81, বাংলার নবাব আমলের দুজন ধনী ব্যবসায়ীর নাম লেখো। এর উত্তর হলো নওমি চাঁদ ও খোজা ওয়াজিদ। নেক্সট প্রশ্ন নম্বর 82, কোন কোন সময়ে কারা বাংলায় আক্রমণ চালায়? 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালায়। প্রশ্ন নম্বর 83, কে কবে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন? হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী 1724 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন নম্বর 84, বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন? বক্সার যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রশ্ন নম্বর 85, কবে কাদের মধ্যে বিদোরার যুদ্ধ হয়? উত্তর হলো 1759 খ্রিস্টাব্দে ইংরেজ ও পর্তুগিজদের মধ্যে বিদোরের যুদ্ধ হয়। নেক্সট প্রশ্ন নম্বর 86, কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন ব্রিটিশ কোম্পানির বাহিনী ও সিরাজ উদ দৌলার বাহিনীর মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 87, ব্রিটিশ কোম্পানি কবে কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? এটিও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি প্রায় দিয়ে থাকে। ব্রিটিশ কোম্পানি 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে। নেক্সট প্রশ্ন নম্বর 88, ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র দুটির নাম কি? ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রের নাম হলো চন্দননগর এবং পন্ডিচেরি। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখে নেব পরের প্রশ্নগুলি। প্রশ্ন নম্বর 89, কবে কাদের মধ্যে টলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠাদের টলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন নম্বর 90, কবে কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠাদের বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন নম্বর 91, কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়? এর উত্তর হলো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়। পরের প্রশ্নটি হলো প্রশ্ন নম্বর 92, সময় ও ঘটনাক্রম অনুসারে সাজাও। দৈত্য শাসন, বক্সারের যুদ্ধ, 76-এর মন্বন্তর, পলাশির যুদ্ধ। এটিকে তাদের সময় বা ঘটনাক্রম অনুসারে সাজালে হয়, প্রথমে হবে পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে, তারপরে হয়েছিল বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে, তারপরে দৈত্য শাসন 1765 খ্রিস্টাব্দ এবং 76-এর মন্বন্তর 1770 খ্রিস্টাব্দ। বাংলায় হয়েছিল 1176 খ্রিস্টাব্দে। বাংলা সালটি হচ্ছে 1176 এবং ইংরেজি সালটি হচ্ছে তোমার 1770 খ্রিস্টাব্দ। দেখে নেব পরের প্রশ্নগুলি। প্রশ্ন নম্বর 93, সময় অনুযায়ী
সাজিয়ে লেখো। বলা হয়েছে ওয়ারেন হেস্টিংস, কার্টিয়ার আর হেরেলেস্ট, এগুলিকে তাদের সময় অনুযায়ী সাজালে হয়। প্রথমে হবে ভেরেলেস্ট, তারপর কার্টিয়ার, তারপর ওয়ারেন হেস্টিংস। উল্লেখ্য যে এরা সকলেই বাংলার গভর্নর ছিলেন। নেক্সট প্রশ্ন, এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো প্রশ্ন নম্বর 94। বক্সি কথাটির অর্থ কি? এর উত্তর হলো বক্সি কথাটির অর্থ হচ্ছে সেনাপতি। এগুলি ছিল ক্লাস 8-এর আঞ্চলিক শক্তির উত্থান অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলির পিডিএফ লিংক তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তুমি যদি সেটি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর আঞ্চলিক শক্তির উত্থান অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যতগুলি প্রশ্ন উত্তর ছিল সেগুলি শেষ করা হলো। আর এর পর্যায়ভিত্তিক ভিডিওগুলির লিংক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।